মাইক্রোপ্লাস্টিক নিয়ে চিন্তার কিছু নাই। কেন চিন্তার কিছু নাই সেটাই আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাতাস থেকে আমরা যে বাতাসে নিঃশ্বাস নিই, এই বাতাস থেকে শুরু করে সমুদ্রের তলদেশ পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক বিস্তৃত। সব জায়গায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়। মানুষের পাকস্থলী, ফুসফুস থেকে শুরু করে মানুষের জরায়ুতেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এমনকি মায়ের দুধের মধ্যেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। ফলে চিনিতে, সয়াবিনে মাইক্রোপ্লাস্টিক নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নাই। এখন পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক সরাসরি ক্ষতি করে কিনা, কতটুকু মাইক্রোপ্লাস্টিক কতদিন ধরে কোনো মানুষের কোনো অঙ্গের ভেতর অবস্থান করলে ক্ষতি করবে এবং কি ক্ষতি করবে, সেগুলো এখনো বৈজ্ঞানিক প্রমাণিত না। অনেক রকম গবেষণা চলছে, গবেষণাগুলো এখনো শেষ হয়নি। এমনকি সারা বিশ্বে মাইক্রোপ্লাস্টিকের পরিমাপ নিয়ে, অর্থাৎ ধরেন যে মানুষের পাকস্থলীতে কি পরিমাণ মাইক্রোপ্লাস্টিক আছে বা কি পরিমাণ মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, মানুষের ব্রেনের ভিতর কি পরিমাণ মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে বা অন্যান্য অঙ্গে কি পরিমাণ মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, এটা পরিমাপ করার মতো কোনো একক এখনো বিশ্বব্যাপী কোনো একক নাই যেটা দিয়ে সারা বিশ্বে এই মাইক্রোপ্লাস্টিককে পরিমাপ করা যায়। ফলে গবেষণাটা খুবই প্রাথমিক পর্যায়ে আছে, বুঝতেই পারছেন। এই প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে, শঙ্কা করা হচ্ছে যে মাইক্রোপ্লাস্টিকের সাথে প্লাস্টিক যে অন্যান্য কেমিক্যাল সাথে বয়ে নিয়ে যায়, সেই কেমিক্যাল ক্ষতি করছে নাকি মাইক্রোপ্লাস্টিক ক্ষতি করছে, এটা এখনো পরিষ্কার না। ফলে আমরা সব কিছুর মধ্যে মাইক্রোপ্লাস্টিক পেলেও এখন আতঙ্কিত হওয়ার তেমন কিছু ঘটে নাই। ফলে আতঙ্কিত হবেন না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। তবে প্রিভেন্টিভ মেজার নেওয়া প্রয়োজন আছে। পরের ভিডিওতে প্রিভেন্টিভ মেজার নিয়ে আলোচনা করব। ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন।